আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব আসলে পিআই কি। পিআই মানে হচ্ছে প্রোফার্মা ইনভয়েস। তো পিআইটা এক্সপোর্ট ইম্পোর্টে কি কাজে লাগে, কে দেয়, এই জিনিসটা দেখব। আসলে আমরা যখন কোনো একটা গার্মেন্টস অ্যাক্সেসরিজ বা যে কোনো কিছু বাইরে থেকে ইম্পোর্ট করব, তখন সাপ্লায়ার আমাদের এরকম একটা পিআই দিবে, সাপ্লায়ার দিবে। আমরা তার কাছ থেকে এই যে বাটনটা কিনছি, এই বাটনের পিআই দিয়েছে। তো পিআইতে কি থাকে? পিআইতে থাকে আমাদের যে কোম্পানি পায়োনিয়ার নিটওয়্যার্স কি করছে, পায়োনিয়ার নিটওয়্যার্স বাটনটা কিনছে, এখানে পায়োনিয়ার নিটওয়্যার্সের অ্যাড্রেস থাকবে বামে। আর ডানে কি থাকবে? ডানে থাকবে হচ্ছে প্রোফার্মা ইনভয়েস নাম্বার এবং ডেট। তারপর পিআইতে আরও কি থাকবে? যে বাটনটা কিনছে ওই বাটনের কোড, ডেসক্রিপশন কি, বাটনটা কত লাইনের, 20 লাইনের, কি বাটন, এবিএস প্লাস্টিক বাটন, বাটনটার কালার কি, ম্যাট গোল্ড, বাটনটার ছবি দেওয়া আছে, কত গ্রস কিনছি, 308 গ্রস। তো সাপ্লায়ারের সাথে আমাদের নেগোশিয়েটেড প্রাইস হচ্ছে $1.81 পার গ্রস। তাহলে টোটাল অ্যামাউন্ট আসে হচ্ছে $557.48। এবার সাপ্লায়ারের একটা ব্যাংক চার্জ আছে, ওই ব্যাংক চার্জও আমাদের দিয়ে দিতে হবে। তাহলে বাটনের প্রাইস আর ওই ব্যাংক চার্জ টোটাল মিলে আসে $597.48। এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে, এই পিআইয়ে কিছু টার্ম এবং কন্ডিশন আছে, সত্য আছে। সেটা হচ্ছে কি, এই যে পিআইটা, এই অ্যামাউন্টটা আমরা সাপ্লায়ারকে দিব, টিটি পেমেন্ট দিব। যেহেতু ছোট অ্যামাউন্ট, এই জন্য টিটি পেমেন্ট। যদি বড় অ্যামাউন্ট থাকতো তাহলে আমরা এলসি দিতাম। এলসি মানে লেটার অফ ক্রেডিট, টিটি মানে টেলিগ্রাফিক ট্রান্সফার, এটা ইনস্ট্যান্ট পেমেন্ট, এই জন্য টিটি পেমেন্ট। আর একটা খুব গুরুত্বপূর্ণ টার্মস, ইনকো টার্মস, শিপমেন্ট টার্মস হচ্ছে এক্স ওয়ার্ক। তো এক্স ওয়ার্ক মানে কি? এক্স ওয়ার্ক মানে হচ্ছে আমরা সাপ্লায়ার যে গুডসটা রেডি করবে, যে গুডসটা তৈরি করবে, আমাদের খরচে ওর ফ্যাক্টরি থেকে আমাদের এখানে আনতে হবে। ওর কাজ হচ্ছে শুধুমাত্র প্রোডাক্টটা ওর কারখানায় তৈরি করা, আর বাকি ট্রান্সপোর্টেশন কস্ট সব কিছু দিয়ে ওখান থেকে আমাদের জিনিসটা আনা। এটা হচ্ছে এক্স ওয়ার্ক। তো এই এক্স ওয়ার্কটা আমরা বিভিন্নভাবে করে থাকি। ফার্দারের মাধ্যমে করতে পারি, ডিএইচএলের মাধ্যমে করতে পারি, বিভিন্ন কোরিয়ার আছে যারা এই কাজগুলো করে থাকে। এবার আর একটা জিনিস, এইখানে পিআইয়ে একটা জিনিস আছে, সেটা এইচএস কোড। বাটনের এই এবিএস প্লাস্টিক বাটনের এইচএস কোড, হারমোনাইজ সিস্টেম কোড, এই কোডটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই কোডটা যদি আমরা না দিই বা সাপ্লায়ার না দেয়, তাহলে সিএনএফ থেকে, ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং থেকে এই মালটা আমরা রিলিজ করতে পারবো না। তো এই জন্য এইচএস কোডটা পিআইয়ে খেয়াল রাখতে হবে, যাতে সাপ্লায়ার এই এইচএস কোডটা উল্লেখ করে দেয়। আর এই বাটনটার অরিজিন হচ্ছে, কান্ট্রি অফ অরিজিন হচ্ছে চায়নাতে। এখানে পেমেন্টটা লেখা আছে টোটাল, যে কত ডলার, কনফার্মড অ্যান্ড অ্যাকসেপ্টেড বাই। এখন সাপ্লায়ার যখন এই যে প্রোডাক্টটা মানে এই বাটনটা তৈরি করবে, পিআইটা দিলে সাইন ব্যাক, এইখানে সাইন ব্যাক মানে আমার কনফার্মেশন না পাওয়া পর্যন্ত সেই বাটন প্রোডাকশন করবে না। তো এখানে আমি যখন আমার ফ্যাক্টরি সম্বলিত সিল দিয়ে এখানে সাইন ব্যাক করে দিলেই তখন সে এই বাটনটা প্রোডাকশনে যাবে। এখানে সাপ্লায়ারের সাইন সম্বলিত একটা সিল আছে, যে আমরা বাটনটা কিনছি কোন জায়গা থেকে, ইয়ং বাটন কোম্পানি লিমিটেড থেকে। এখানে ব্যাংক অফ ইনফরমেশন মানে বেনিফিশিয়ারি। এই পিআইএ আর একটা জিনিস হচ্ছে বেনিফিশিয়ারি, মানে সাপ্লায়ারে
কাকে বলা হয় বেনিফিশিয়ারি। বেনিফিশিয়ারির নেম কি? ইয়ং বাটন কোম্পানি লিমিটেড। তার অ্যাড্রেস আছে, তার ব্যাংক আছে। এই ব্যাংকটা খুব গুরুত্বপূর্ণ, দেখতে হবে সাপ্লায়ার কোন ব্যাংকে তার পেমেন্টটা চাচ্ছে। তো সেই ব্যাংকটা ডিটেলস এখানে থাকবে। বেনিফিশিয়ারির অ্যাকাউন্ট নাম্বার আছে, সুইফট কোডটা আন্তর্জাতিকভাবে খুব গুরুত্বপূর্ণ, এই সুইফট কোড নাম্বারও দিতে হবে। এটাই হচ্ছে আমার পিআইয়ের ডিটেলস। থ্যাংকস ফর ওয়াচিং।